অনেকেই তো অনেক রকমভাবে খাসির মাংস খেয়েছেন। আজকে আমি টক দই এবং বাটা শুকনো মরিচ দিয়ে খাসির মাংস রান্না করব। এর জন্য একটি ডিশে তেল গরম করে নিয়েছি। এখানে তেলের পরিমাণটা কম নিয়েছি, কারণ খাসির মাংসে প্রচুর চর্বি থাকে। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 2-3টি তেজপাতা, আরও দিলাম কয়েকটি কাঁচামরিচ, কয়েক টুকরো দারুচিনি, কয়েকটি এলাচ ও লবঙ্গ কয়েকটি। এরপর ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ আদা বাটা ও 2 টেবিল চামচ রসুন বাটা। এবার রসুন ও আদাটাকে ভালো মতো কষিয়ে নেব। রসুন ও আদা ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 2 চা চামচ জিরা গুঁড়ো, 2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 2 চা চামচ হলুদ গুঁড়ো। আর আমি এখানে নিয়েছি পাটায় বাটানো শুকনো মরিচ, কারণ পাটায় বেটে শুকনো মরিচ দিলে এখানে কালারটা খুব ভালো আসবে এবং খেতেও ভালো হবে। এবার ভালো মতো মশলাটা নেড়েচেড়ে কষিয়ে নিব। পাটার যে পানিটা ধুয়ে এখানে আমি দিয়েছি, এতে কালারটা খুব ভালো আসবে। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তেল ভেসে আসা পর্যন্ত। তেল ভেসে আসলে বুঝতে হবে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব 2 টেবিল চামচ টক দই। এখানে আমি আড়ংয়ের টক দইটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের টক দই ব্যবহার করতে পারেন। এরপর ভালো মতো নেড়েচেড়ে টক দইটা মিক্স করে নেব। এরপর যখন দেখব যে তেল ভেসে উঠেছে, তখন আমি বুঝবো যে টক দইটা আমার কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি মাংসটা দিয়ে দেব। এখানে আমি প্রায় 1.25 কেজি মতো খাসির মাংস ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। মাংসটা দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। ভালোভাবে কষিয়ে নেব। খাসির মাংস অনেকেই পছন্দ করে না, অনেকেই বলে এর নাকি একটা আস্টি স্মেল আছে, তবে আমার কাছে ভালোই লাগে। তবে আমি যেভাবে রান্না করছি, এভাবে যদি রান্না করেন তাহলে এর কোনো বাজে স্মেল পাওয়া যাবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার 10 মিনিট পর পর ঢাকনা খুলে নেড়ে দেব। এভাবে আমি অনবরত ভালোভাবে কষিয়ে নেব। দেখুন ওপরে কত সুন্দর তেল ভেসে উঠেছে। এ সময় বুঝতে হবে আমার মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার মাংসে আমি গরম পানি ব্যবহার করব, কেননা গরম পানি দিলে মাংসটা শক্ত হয়ে যায় না, খুব দ্রুত সিদ্ধ হয় এবং সফট থাকে। এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব। যেহেতু আমি মাংসটা একটু ভুনা ভুনা করব, সেহেতু পানির পরিমাণটা খুব বেশিও দেব না, আবার অল্পও না। এই যে দেখছেন আমি যেমন দিয়েছি। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। খাসির মাংস যেহেতু সেদ্ধ হতে বেশি সময় লাগে না, এই জন্য আমি মাঝে মাঝে চেক করে দেখে নেব। আমার মাংস সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব বাসায় বানানো টেলে নেওয়া জিরার গুঁড়া ও গরম মশলার গুঁড়া। এতে মাংসের একটা সুন্দর ঘ্রাণ আসবে এবং খেতেও অনেক স্বাদ হবে। অবশ্যই এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। হয়ে গেল আমার খাসির মাংস রান্না।
আমার রান্না যদি সামান্যও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন।